হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সাবুর খিচুড়ি। তো এই যে সমপরিমাণ ডাল আর সাবু নিয়েছি এই ছোট্ট বাটিটা করে। এবারে আমি সাবুটাকে ধুয়ে ভিজিয়ে দিলাম, আর এই যে ডালটাকে ভেজে নিচ্ছি। অনেক কম পরিমাণেই আমি করছি এটা। তো এইভাবেই আমি সাবুর খিচুড়ি করি। তো দেখো, ডালটাকে হালকা করে ভেজে আমি কুকারে একটু সিটি খাইয়ে নেব। একটা সিটি খাইয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তো এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি ফুলকপি, আলু, গাজর এগুলো কেটে নিয়েছি, আর অল্প তেলে এগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি, আলু, গাজর আর বাদামটাকে ভেজে নিচ্ছি। তোমরা বাদাম দিতেও পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগে বলে আমি তাই দিয়েছি। তো এই যে ভালো করে ভেজে নিয়েছি, হালকা করেই, বেশি তেলে ভাজিনি। এগুলোও একটু সিটি খাইয়ে নিয়েছি, নিয়ে জলটা ছেঁকে নিয়েছি। সিটি খাইয়ে নিলে কি তাড়াতাড়ি হয়ে যায়। আর যে ফোড়ন দেব, তার জন্য গাওয়া ঘি দিয়ে দিলাম, আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই তিনটে জিনিস ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু আদা গ্রেট করে নিয়েছি, আর টমেটোটা ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। তো খিচুড়িতে ফোড়নে, খিচুড়ি বলো বা মুগ ডাল বলো, এইগুলোতে ফোড়নে ঘি দিলে না বেশি স্বাদ লাগে। পরে তো দিই, না দিলেও চলে, কিন্তু ফোড়নে দিলে বেশি স্বাদ লাগে। আর আমি একটুখানি নারকোল কুড়ো না এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেটার ভিডিওটা করা হয়নি। তোমরা এটা যে দিতেই হবে তার কোনো মানে নেই, এটা যাদের ইচ্ছা হবে দেবে, যাদের ইচ্ছা হবে না দেবে না। তো এই যে দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে টমেটো, আদা বাটা বা সব কিছু যেগুলো আছে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এরপর একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খিচুড়ি করার জন্য। তো দিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে তারপর এই যে দেখো ফুলকপি, গাজর আর আলুটা দিয়ে দিলাম। আমি বেশি সেদ্ধ করিনি, একদম মানে একটাও সিটি দিইনি, একটু শো করেছে তখন নামিয়ে দিয়েছি। তো এতে করলে কি তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটা। সাবুর খিচুড়ি তো বেশি সময় লাগে না, ওই জন্য আমি একটু সেদ্ধ করে নিই সবজিটাকে। আর এই যে দেখো, ভেজানো সাবুটাকে জল থেকে জলটা চিপে নিয়ে, জল টেনেই নিয়েছিল, অল্প একদম একটুখানি ছিল। তো নিয়ে সাবুটাকে নেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে মুগ ডালটাকে দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে দিলাম, এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার সাবুর খিচুড়ি। এর মধ্যে একটুখানি পরিমাণ মতন চিনিও দিয়ে দিলাম। নুন, চিনি পরিমাণ মতন দেবে, দেখবে খুব ভালো হয় এটা খেতে, সাবুর খিচুড়ি। কোনো উপোসের দিনকে বা অনেকে জল খাওয়ারেও খেতে পারো, মানে খায় অনেকে। তো এটা বেশ ভালো লাগে জল খাওয়ারের, মানে টিফিন যেটা বলি আমরা। তো এইগুলো খেতে বেশ ভালো লাগে, বা উপোসের দিনে যখন চালের কিছু খাবে না, তো এইটা বানিয়ে তোমরা খেতেই পারো। তো কেমন হলো রেসিপিটা জানাবে, আর তোমরা এরকমভাবে করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, প্লিজ তোমরা একটু কমেন্ট করো, সাপোর্ট করো। আর লাস্টে যে ভাজা মশলা আমার করা থাকে ওইটাই দিয়ে দিলাম, আর গাওয়া ঘি, ধনে জিরে আমি শুকনো খোলায় ভেজে কড়াতে গুঁড়িয়ে রেখে দিই। তো এই ভাজা মশলাটা দিলে খুব টেস্ট লাগে খেতে, যে কোনো খিচুড়ি বা ভাজা মুগের ডাল এইসব জাতীয় জিনিসে দিলে খুব ভীষণ ভালো লাগে। তো দেখতে তো ভীষণ ভালো হয়েছিল সামনে থেকে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তো চলো, টাটা।